الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم من يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা সিফাত গুণগান একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে বিভিন্ন কাজ ও কর্ম থেকে দূরে রেখে এই ঠান্ডার সিজন, ঠান্ডার সময়ে একমাত্র সে আল্লাহর ভয়ে আজকের এই জুমার দিনে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা
আমরা আদায় করে শেষ করতে পারবো না। তাই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনই একটি সেন্টেন্স, এমনই একটি বাক্য দিয়েছেন, যে আয়াত পড়লে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের তামাম তারিফ, সমস্ত তারিফ আদায় হয়ে যায়। তাই সে আয়াতটা আমরা অন্তরের অন্তরস্থল থেকে উজাড় করে দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। তারপর আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি লাখো লাখো দরুদের ধারা বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আজকে জুমার দিন অর্থাৎ শুক্রবার, বিশেষ একটি দিন, বিশেষ একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমরা মসজিদে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। যে দিনটাকে বলা হয় সাইয়্যিদুল আয়াম, অর্থাৎ সাপ্তাহিক সরদারবার, সপ্তাহের সরদারবার আজকের এই দিন, 7 দিনের সর্দার জুমার দিন। তো জুমার দিনে হয়তো লম্বা লেকচার হয়তো দিব না, লম্বা স্পিচ দিব না। যাই হোক, কোরআনের 2টি আয়াত তেলাওয়াত করেছি, একটি হাদিস বলেছি। আজকের বিষয় হয়তো কিছু একটু আলোচনা, ভিন্ন একটি আলোচনা করতে চেয়েছিলাম, তথাপিও একটি আলোচনা করার জন্য বাধ্য হলাম। হয়তো কিছু ইঙ্গিত দিয়েছে, নাম বলবো না, তথাপি সেই বিষয়ে হয়তো কিছু একটু আলোচনা করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। যে গীবত করলে কি হয়, গীবত করা যায় না নাই, গীবত কাকে বলে, গীবতটা কি, গীবতের সংজ্ঞা কি, গীবতের মানে কি, গীবতের অর্থটা কি দাঁড়ায় যায়, জাসুসি কাকে বলে, এই সম্পর্কে কিছু একটু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাত এই বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই ব্যাপারে যারা গীবতকারী, যারা জাসুসিকারী, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'যুকুম বা'যা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষকে বলতেছেন যারা ঈমান এনেছো, যারা আল্লাহকে বিশ্বাস করেছো। অধিকাংশ ধারণা, বেশি সংখ্যক ধারণাই মানুষের পাপ হয়ে যায়, মানুষের পাপে পরিণত হয়ে যায়। মানুষ সেদিকে চিন্তা করে না, মানুষ সেটা মাইন্ড করে না, সেটা বুঝতেই পারে না যে এই ধারণাটা, শুধুমাত্র এই ধারণাটা করলেই আমার পাপ হয়ে যায়, এই থিঙ্কিংটা করলেই আমার পাপ হয়ে যায়, সেই বিষয়ে মানুষ জানে না। জানলেও সেদিকে অগ্রসর হয় না। কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু, যে মানুষ বোঝে না পরস্পর পরস্পরের একজন আরেকজনের কি করে। মানুষ জানিব কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু, যেটা হলো মানুষের পাপ, সেই বিষয়ে মানুষ জানে না। ওয়ালা ইয়াগতাব ওয়ালা তাজাসসাসু, এই ব্যাপারে বলা হয়েছে ওয়ালা তাজাসসাসু, অর্থাৎ জাসুসি করা। একজন একজনের সাথে হয়তো নিজেরা দুজনের মধ্যে কিছু মানুষ আলোচনা করতেছে, অপর একজন মানুষ কি করতেছে, পাশ থেকে বা আড়াল থেকে চুপচাপ করে সেটা কি করতেছে, শুনতেছে বা রেকর্ড করতেছে কথাগুলি। দুজনের মধ্যে কি আলোচনা হইতেছে, বাহির থেকে অন্য একজনে কি করতেছে, সেই কথাটা রেকর্ড করতেছে বা সেই কথাটা শুনতেছে, মাইন্ডে পুরো জিনিসটা আয়ত্ত করতেছে যে কি বলতেছে। দুজন দুজনের মধ্যে আলোচনা করতেছে, অপর একজন কি করতেছে, তার পেছন থেকে হোক বা আড়াল থেকে হোক, সে তার কথাগুলি শুনতেছে। তো শোনার পরে সেই ব্যক্তি কি করতেছে, ওয়া তাজাসসাসু, সেই কথাটা অন্য অপর আরেকজনকে লাগিয়ে দিচ্ছে
যে অমুকে এই কাজগুলি করলো, এটা ইমাম করলো, শালা কোনটা কাজ করছে ওরা দেখতেছি। এই ধরনের কিছু কিছু কাজ, কিছু কিছু কথাগুলি তারা মানুষের মধ্যে বিভ্রান্ত লাগিয়ে দেয়। হাসা মিশা, শুদ্ধ হোক মিশা হোক, সে কথাটা কি করছে আরেকজনের কাছে লাগিয়ে দিচ্ছে। পরস্পর পরস্পরকে লাগাচ্ছে, একজন আরেকজনকে কথাটা কি করেছে লাগিয়ে দিছে। কথাটা একটু জল হয়েছে, একটু বেশি করছে বা কিছু, সেই কথাটাই বলে দিছে। কিন্তু সেই কথাটা বললে যে ডেঞ্জার হয়ে যাবে, পরিণতিটা কি হয়ে যাবে সেই বিষয় কিন্তু ভাবে নাই। একজনের কথা আরেকজনের কাছে বলছে, এক বাড়ির কথা আরেক বাড়িতে বলছে, এরকম ভাবে কি করছে পুরা গ্রামটাকে বিশ্লেষণ ছড়িয়ে গেছে। একজনের কাছে ওই বলছে, ওর কাছ থেকে বলে শুনছা, ওই তুই বলে শুনছা এটা হয়েছে, ও বলে এটা হয়েছে, কাছে একটা ঘটনা হয়ে গেল, এরকম ঘটনা হলো, মারাত্মক ঘটনা হয়ে গেল। এইভাবে কি করে একজনের কাছ থেকে পুরা গ্রামটা একদম কি করে ছড়িয়ে যায়। বলা যায় জাসসু, সে কি করে গীবত করে, জাসুসি করে যাকে বলে। ওলা ইয়াগতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওলা ইয়াগতাব, তোমরা কিন্তু সেই গীবত তোমরা করবে না, চর্চা তুমি করবে না, কারো গীবত তুমি করবে না। বাযুকুম বাযা, পরস্পর পরস্পরের, একজন আরেকজনের কি করবে না, তোমরা গীবত তোমরা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে তাদের জন্য বলতেছেন আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে এমন কাউ কি রয়েছে, এমন কাউকে তোমরা আছো, আইয়ুহিব্বু আহাদুকুম, পছন্দ করো, তোমরা ভালোবাসো, এমন তোমাদের মধ্যে কেউ আছে? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুল রাহমা আকিহি মাইতাম, যে তোমাদের মধ্যে এরকম কি কেউ আছো তোমরা, যে তোমার মৃত্যু ভাইয়ের মাংস, মরা ভাইয়ের মাংস খাওয়াটাকে তোমরা পছন্দ করো? তোমরা মরা ভাইয়ের, মৃত্যু ভাইয়ের মাংস খাওয়াটাকে তোমরা ভালোবাসবে, তোমরা কি পছন্দ করো? এইরকম কি তোমাদের মধ্যে কেউ আছো, তোমরা কেউ আছো কি? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুল রাহমা আকিহি মাইতাম, যে তোমাদের মৃত্যু ভাইয়ের মাংস, মরা ভাইয়ের মাংস খাওয়ার জন্য কেউ তোমরা পছন্দ করবে? সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকারিহতুমু, ফাকারিহতুমু, তোমরা নিশ্চয় কি করবা, সেটাকে ঘৃণা করবা, সেটাকে অপছন্দ করবা, সেটাকে তোমরা ভালোবাসবে না, সেটাকে তোমরা পছন্দ করবে না। যে মৃত্যু ভাইয়ের মাংস খাওয়াটাকে পছন্দ করব, কেউ করবে না। আল্লাহ নিজে বলেন সেটাকে তোমরা অপছন্দ করবে, সেটাকে তোমরা ঘৃণা করবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ফাকারিহতুমু, নিশ্চয় সেটাকে তোমরা ঘৃণা করবা, ওয়াত্তাকুল্লাহ, সেই আল্লাহকে তোমরা কি করো, ভয় করো, সে আল্লাহকে দেখে তোমরা ডরাও। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ কি তওবা কবুল করনেওয়ালা, মেহেরবান আল্লাহ। তওবা করতে, গ্রহণ করতে পারে, তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন কি করে, সেটাকে তোমাকে মাফ করে দিতে পারে। অজান্তে যদি হয়ে গেছে, ভুলে হয়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ পারলে চাইলে তোমাদেরকে ক্ষমা করে দিবে। কিন্তু আল্লাহ তো আমি অজান্তে যেগুলি ভুল করছে ক্ষমা করলো। এবার এ পরস্পরে আরেকটি কথা না বললেই হয়তো আগাতে পারতেছি না, যে না জেনে নিজের ধারায় কিছু ভুল করলাম, ধারণা করে কি বোধ করে ভুল করে আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, অজান্তে হয়ে গেছে, এই ধরনের কাজ জানি আমার দ্বারা না হয়। এখন এরা তো আল্লাহর কাছে মাফ চাইলেন, এখন আপনি যদি এরকম ধরনের গুনাহ করেন, সেই গুনাহ করে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ এই ক্ষমাটা করছে তুমি মাফ করো, যেগুলি গুনাহ মাফ না কি, সেটা হুকুকুল ইবাদ, হুকুকুল ইবাদ। একজনের এরকম ভাবে কথা বলা হয় যে তার অন্তরে আঘাত দেওয়া হয়, তার অন্তরে আঘাত দিয়ে কথা বলা হয়, এরকম একটি কাজ করা হয়। যেরকম বিজনেস করতেছি, বিজনেসের মধ্যে মানুষের আমি প্রত্যেকটা পালায় 50 গ্রাম 100 গ্রাম করে কম দিতেছি, যে কোনো বস্তুই হোক, তাকে আমি বিক্রির সময় তার থেকে কিছু কম করে দিয়ে দিই, বিজনেস করতেছি। যতগুলো মানুষকে আপনি ওইভাবে কম দিয়েছেন, যতগুলো মানুষকে আপনি ওইভাবে ঠকিয়েছেন, ওই সমস্ত মানুষের কাছ থেকে যদি আপনি ক্ষমা নিতে না পারেন, আল্লাহ ওটাকে মাফ করবেন না। মনে রাখবেন, যেটুকুলি মানুষকে আপনি ঠকিয়েছেন, যতগুলো মানুষকে আপনি কম দিয়েছেন, ওই সমস্ত মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, যে ভাই আমি তোমাকে কম দিয়েছি, বা তোমাকে আমি ঘাটতি দিয়েছি, তোমাকে ঘাটতি করে দিয়েছি, তোমার কাছ থেকে আমি ক্ষমা চাই, ভাই আমার একটা ভুল হয়ে গেছে, তুমি মাফ করে দাও।
এরকম আরোগুলি কাজ যেরকম রয়েছে, হয়তো বন্টনের ক্ষেত্রে, হয়তো একজনের প্রাপ্য বস্তু যে আমি হয়তো পাবো 10 টাকা, সেটা 10 টাকার বদলে আমাকে 5 টাকা দেওয়া হলো, বা 60 টাকা দেওয়া হলো, 2 টাকা কম দেওয়া হলো, বা 3 টাকা কম দেওয়া হলো, 5 টাকা আমাকে কম দেওয়া হলো, কিন্তু সেটা আমার প্রাপ্য বস্তু, সেটা আমার কোনো না পাওয়ার বস্তু না, যে সেটা আমার পাওয়া বস্তু, কিন্তু সেখানে আমাকে আমার হকটাকে সেটা বঞ্চিত করা হলো, সেই হকের থেকে আমাকে বঞ্চিত করা হলো। তাহলে যাকে হকের থেকে বঞ্চিত করা হলো সেটা কিন্তু একটা পাপ হয়ে গেল। আর ওই দরজা একে আমি ঠকাইছি, একে কম দিয়েছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ একে কিছু কম দিয়েছি, একে কিছু ঠকাইছি, একে কিছু কষ্ট দিয়েছি, একে কিছু দুঃখ দিয়েছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ কিন্তু মাফ করবে না। ওই যে মানুষকে ঠকিয়ে দিয়েছেন, যে মানুষকে পাপের বস্তু থেকে বঞ্চিত করেছেন, যার প্রাপ্য বস্তু তাকে দেন নাই, তার কাছ থেকে ক্ষমা চাই নিতে হবে, তা না হলে কিন্তু আল্লাহ ক্ষমা করবে না। খুব সতর্ক থাকবেন যে আমার দ্বারা এরকম জানি ব্যবহার না হয় যে মানুষ কথার দ্বারাই কষ্ট পায়, বস্তুর দ্বারাই কষ্ট পায়, কিছু লেনদেনের ক্ষেত্রে মানুষ কষ্ট পায়, এই ধরনের ব্যবহার জানি আমার ভিতরে না থাকে। মানুষের বন্টনের ক্ষেত্রে, ছেলে মেয়ের বন্টনের ক্ষেত্রে, সম্পত্তি বন্টনের ক্ষেত্রে জানি কাকে আমি কম না দেই, কাকে জানি আমি না ঠকাই। আর এই ঠক দিয়ে কম দিয়ে আল্লাহ তুমি ক্ষমা করো, ওকে কমাইছি, ওকে ঠকাইছি, ওকে কম দিছি, এরকম ভাবে যদি আল্লাহর কাছে আল্লাহ তুমি এটা আমার গুনাহ হয়েছে, আল্লাহ আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও, আল্লাহ কিন্তু মাফ করো। যাকে ক্ষমা ক্ষমা দিয়েছেন, যাকে কম দিয়েছেন, যাকে ঠকাইয়েছেন, তার কাছ থেকেই ক্ষমা চাই নিতে হবে, তা নাহলে কিন্তু আল্লাহ ক্ষমা করবে। যতই আপনি ইবাদত করেন, যতই নামাজ পড়েন, যতই তাসবিহ পড়েন, যতই তাহলিল করেন, যতই হজ করেন, যতই ইবাদত করেন, কোন ইবাদত কাম যদি এটাও যদি আপনার ভিতরে থাকে, তাহলে কিন্তু সে আশা করে না যে আমি জান্নাত পাবো। এটার থেকেও আপনাকে দূরে থাকতে হবে যে এইগুলি কাজ জানি না হয়, সে শুদ্ধভাবে আমল করেন, তাহলে কিন্তু আল্লাহ মাফ করতে পারে। খুব সতর্ক থাকবেন যে এইগুলি কাজ, সতর্কতা কিছু বস্তু আমাদের আদান প্রদান, কথাবার্তা, চলায় ফেরায় অনেক ধরনের কথা ভুল হয়ে যায়, এই ধরনের ভুল জানি ওভারটেক না হয়। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম।